আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয় ছাত্ররা, যারা দর্শক বিন্দুরা যারা আছো, তোমাদের সকলকে স্বাগতম দাখিল নবম দশম শ্রেণীর এই ক্লাসে। এই ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা দাখিলের যে ধারাবাহিকভাবে যে আরবি দ্বিতীয় পত্রের ব্যাপারটা আছে, সেই ধারাবাহিকভাবে দ্বিতীয় পত্রের ব্যাপারটাকে আমরা কমপ্লিট করতে চাই। অর্থাৎ আমরা অনলাইনে অনেক এই ক্লাসগুলো খুঁজি, পরিপূর্ণভাবে হয়তো পাই না। তো তোমাদের জন্য আমি এই ক্লাসগুলো রেডি করছি, পুরো বইয়ের উপরে ইনশাল্লাহ হবে। তো কথা না বাড়াই, আমরা আজকে যে বিষয়টা শিখবো, আমরা দারসুস সালি শিখেছি, আজকে দারসুস সালি শিখবো। আর সেটা হচ্ছে কি ফি'লে মুজাররদ আর ফি'লে মাজিদ। ফি'লে মুজাররদ এই চ্যাপ্টারটা ছোট খুবই, এখানে প্রশ্ন আছে। তো 3টা প্রশ্ন ইনশাল্লাহ তুমি শেষ করতে পারবে। উপরে দেখবা যে মুজাররদ সম্পর্কে একটা কলাম দেওয়া আছে এবং মাজিদ সম্পর্কে একটা কলাম দেওয়া আছে, সেই ব্যাপারটা এখানে আলোচনা আছে। তো আমরা এখানে কওয়াইদ থেকে শুরু করব। কওয়াইদে কি আছে সেটা আমরা শুরু করব। তো এখানে তুমি একটু আমি তোমাদেরকে এমন ভাবে পড়াবো এই চ্যাপ্টারটা, যাতে করে তোমাদের যেভাবে এখন যেভাবে পড়বা পরীক্ষার খাতায় ঠিক এই একই স্টাইলে লিখবা, এবং তোমাদের কোশ্চেন সলভ সহ করাবো। এখানে যেরকম 3টা কোশ্চেন আছে, 1 নম্বর কোশ্চেনে তোমাকে বলা আছে আরিফিল ফি'লি মুজাররদ ওয়া কিসমান লাহু বাইয়িন বিল আমসাল, যে আরিফ পরিচয় দাও, ফি'লের পরিচয় দাও, মুজাররদ ফি'ল মুজাররদের পরিচয় দাও, ওয়া কাম কিসমান লাহু এবং তা কত প্রকার, এটা বলেছে। এবং বাইয়িন বিল আমসাল উদাহরণ সহ বর্ণনা করো। 2 নম্বরে বলেছে আরিফিল ফি'লিল মাজিদ, ফি'ল মাজিদের পরিচয় দাও, ওয়া বাইয়িন কিসমান লাহু এবং তার প্রকাশ সহ বর্ণনা করো, উদাহরণ সহ প্রকার এবং উদাহরণ সহ বর্ণনা করো। এবং ওয়াকাম কিসমান লিল ফি'লিল মুজাররদ, এবং ফি'ল মুজাররদ কত প্রকার, উযকুর আওজান এবং ওজন সমূহ, মুজাররদের ওজন সমূহ সুলাসি, মানে মুজাররদ সুলাসির ওজন সমূহ এটা বলো মুমাসিলান উদাহরণ সহ। ঠিক আছে, এই 3টা প্রশ্ন দেওয়া আছে। তো এই 3টা প্রশ্ন আমরা এই বেসিক ক্লাসে মানে বেসিক পার্টের ভিতরে এমন ভাবে পড়বো যাতে করে আমাদের এই কোশ্চেনগুলোকে নিয়ে আলাদা কোনো যেন ভিডিও না করতে হয়, সেটাই আমরা বলবো। তো এখন আমরা শুরু করবো এমন ভাবে, 1 নম্বর কোশ্চেনের প্রতি যদি আমরা লক্ষ্য রাখি, তুমি একটু তাকাও যে আরিফিল ফি'লিল মুজাররদ ওয়া কাম কিসমান লাহু বাইয়িন বিল আমসাল। তোমাকে যেটা বলা হয়েছে যে আরিফিল ফি'ল মুজাররদ, আচ্ছা যাই হোক, তার আগে আমরা ফি'ল মুজাররদ কওয়াইদ দিয়ে শুরু হয়েছে, দেখো। তাহলে 1 নম্বরে কওয়াইদে বলা আছে ফি'ল মুজাররদ, আল ফি'লুল মুজাররদ, ঠিক আছে, এই ফি'ল মুজাররদ দিয়ে শুরু হয়েছে। তাহলে ফি'ল মুজাররদে কি বলবা? হুয়া মা কানা, হুয়া মা কানা, হুয়া মা কানা জামিউ, জামিউ হুরুফিল আসলিয়া, হুরুফুল আসলিয়া। এ হচ্ছে তোমার এই মানে এটা সংজ্ঞাটা ফেলে মুজাররদের পরিচয়। 1 নম্বর প্রশ্নে তোমাকে ফেলে মুজাররদের পরিচয় চেয়েছিল। এটা হচ্ছে সেই ফেলে মুজাররদের পরিচয়। তুমি এখানে বললা হুয়া মা কানা। হুয়া মা কানা মানে কি? যা হয়, হুয়া মানে এমন, যা মানে যা, হুয়া মানে এখানে যা অর্থ হবে হয়, জামিউ সকল হরফ, যার সকল হরফ হয়, যার সকল হরফ হয়, হুরুফুহু মানে যার সকল হরফ হয়, আসলিয়া যার সকল হরফ হয় আসল হরফ, মূল হরফ, মানে অরিজিনাল হরফ, যার ভিতরে ওই যে আমরা ফেলে আকসাম এর আগের অধ্যায় শিখেছি সেটার মতো ওই মানে হবে না, সহি, মাহমুজ, মুআতাল, মুদাফ এগুলো হবে না। ঠিক আছে, তাহলে এগুলো হবে, কিন্তু এরকম ব্যাপারটা না, এটার ভিতরেই হবে, এখানে হবে 3টে অক্ষরই হবে আসল হরফ। মানে এই 3টে অক্ষরের থেকে অতিরিক্ত অক্ষর এখানে যুক্ত হবে না। একটা শব্দ গঠন হওয়ার জন্য যে 3টে অক্ষর দরকার হয় সেই 3টে অক্ষর এখানে থাকবে। তো এই বেসিকগুলো কিন্তু তুমি অলরেডি 6 থেকে 8 পড়েছো। তো এখানে আমি হালকা একটু বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, তারপরও তোমরা একটু বুঝে নাও। যার মূল অক্ষর 3টা, এখানে হরফ ইল্লাত হোক, হামজা হোক, সেটা ডাজেন্ট ম্যাটার, বাট আমাদের কিন্তু এখানে খেয়াল করতে হবে যে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে শুধু অনলি কি হবে, মূল অক্ষর হবে 3টা, আদারওয়াইজ কোনো অক্ষর আসবে না, কোনো হরফ এখানে আমরা অ্যাড করতে পারবো না। ক্লিয়ার? ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, তো আমরা এটা বললাম। এরপরে তোমার এই প্রশ্নেই বলা ছিল যে এটা কত প্রকার। ঠিক আছে, এটা কত প্রকার, হ্যাঁ, এই তোমার ফেলে ইয়াটা কত প্রকার, মুজাররদটা কত প্রকার। তো এখন তুমি এখানে বলবা ওহুয়া, এই যে নিচে, এটা নিচে নিচে বলবা ওহুয়া, এভাবে ইয়ানকাসিমু ইলা কিসমাইন,
ইয়ান কসিমু ইলা কিসমাইনি। এই যে এটা দুই প্রকার। এই ফেল মুজাররদ কয় প্রকার? দুই প্রকার। কি বলবা? এক নম্বরে এভাবে এভাবে সাজাও খাতা বড়ার জন্য। সুলা, খাতাটা যেন সুন্দর দেখায়। সুলা সি। দুই নম্বরে এভাবে লিখবা নিচে নিচে রুবা ই। ঠিক আছে, এভাবে লিখবা। ঠিক এভাবে লিখবা। এরপরে এটা বলেছিল কোশ্চেনটা যদি আমরা দেখি, এদিকে কোশ্চেনটাও সলভ করে ফেলবো প্লাস চ্যাপ্টারটাও সলভ করে ফেলবো। যে বাইগিন বিল আমসাল উদাহরণ সহ বর্ণনা করতে বলছে, যে সুলাসি এবং রুবাইর উদাহরণ সহ বর্ণনা করতে বলেছে। ঠিক আছে, তো আমরা এই সুলাসি ও রুবাইর উদাহরণ আমরা এখন একটু দেখতে চলে যাব। যে সুলাসি যেটা ফেলে মুজাররদের সুলাসি আমরা বলবো যে এটা এক নম্বরটা আমরা ঠিক খাতায় এভাবে লিখবো। এরপরে এই লাইন লেখার পরে নিচে লিখবো যে ফেলে মিসলান, মিসাল সুলাসি মুজাররদ। এই যে সুলাসি মুজাররদ। ঠিক আছে, সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদে কি হবে? আটটা বাব আছে, সেই আটটা বাব আমরা জানি। হুম, সুলাসি মুজাররদের এখানে লিখবো দরবা। কি লিখবো? দরবা, দরবা অথবা নাসর, নাসর, এগুলা এভাবে লিখে দেব উদাহরণ। এরপরে দুই নম্বরে এটা গেল কি এখানে লিখি উদাহরণটা, তাহলে সুন্দর দেখাবে, খাতাটা একটু বেশি ভরাট হবে। এটা লিখবো এক নাম্বার। এরপরে দুই নম্বরে লিখবো রুবাই, রুবাই। ঠিক আছে, রুবাই এভাবে লিখবো। রুবাইটা কিভাবে লিখবো? যে বা'সার, কিভাবে লিখবো? রুবাই মুজাররদ, রুবাই মুজাররদটা লিখলে আরো ভালো হয়। মুজাররদ, মুজাররদ হচ্ছে বা'সার, বা'সার। এই যে বা'সার, এই একটা ভাব হচ্ছে রুবাই মুজাররদের। দেখো তোমার এক নাম্বার কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে কি ফেইলে আরিফিল ফেইলে মুজাররদ, ফেইলে মুজাররদের পরিচয় দাও। ফেইলে মুজাররদের পরিচয় দিয়েছো এবং তার প্রকারভেদ বলেছো সুলাসি রুবাই। এরপরে আবার উদাহরণ দিয়েছো কি যে তোমার উদাহরণে হচ্ছে সুলাসির উদাহরণ হচ্ছে নাসরা ইয়ানসুরু বা দরাবা ইয়াদরিবু, আর রুবাইর মুজাররদের এটা হচ্ছে কি বাসারা। ঠিক আছে, এই একটা উদাহরণই এনাফ এই চ্যাপ্টার, মানে এই প্রশ্নটার জন্য এক নম্বর প্রশ্ন প্লাস ক্লিয়ার। এবং এই চ্যাপ্টারের বেসিকে যে আমরা আলোচনা করব, এই চ্যাপ্টারে যে আলোচনা আছে সেটাও আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। এবার এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তো এবার আমরা যেটা ক্লিয়ার করব সেটা হচ্ছে মাজিদ ফিহি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা একটু আমরা এই মাজিদ ফিহি পড়লে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, রুবাই সুলাসি মুজাররদ, রুবাই মুজাররদ দুটোটা দেখা হয়ে গেছে। আর এটাকে এভাবেও বলতে অথবা এটা এভাবে বলতে পারি ঝালঝালা। হুম, ঝালঝালাতা সাআদি শাইউন আযীম, এটা কোরআন শরীফ আসা আসা এরকম পড়েছে। ঠিক আছে, এটা গেল। এরপরে আসো আমরা সুলাসি মাজিদ ফি তারপরে মাজিদ ফি আমরা দেখব। এক নম্বর কোশ্চেনের উত্তর শেষ। তো এক নম্বর কোশ্চেনে যেটা ছিল, দুই নম্বর কোশ্চেনে আছে মাজিদ ফিটা চেয়েছে দেখো, এবং তার প্রকারভেদ চেয়েছে ওই একই রকম। এক নম্বরে চেয়েছে মুজাররদের প্রকারভেদ এবং উদাহরণ সহ মুজাররদের পরিচয়। দুই নম্বরে চেয়েছে তোমার মাজিদ ফিহি এবং তার প্রকারভেদ। চলো আমরা মাজিদ ফিতে চলে যাই। হুম, মাজিদ ফিহি মানে কি? মাজিদ ফিহি হচ্ছে তোমার অতিরিক্ত হরফ, যে মূল অক্ষরের সাথে অতিরিক্ত হরফ হয়। যারা মিজান অলরেডি 7-এ ভালো করে বুঝে এসেছ, যারা মিজান বুঝো তারা এটা বুঝবা ভালোভাবে। মাজিদ ফিহি, ঠিক আছে, এ হচ্ছে মাজিদ ফিহি। এখন এটার আমরা সংজ্ঞা লিখব, হুয়া মায়াজিদু, হুয়া মায়াজিদু
জিদু, ওয়া মা ইয়াজিদু, মাজিদা, মাজিদা। এখানে লেখা আছে এটা না বলে মাজিদা, এখন স্যার ওটা বলা যাবে না, বলা যাবে, সেটা আমরা পরে দেখব। ওয়া মাজিদা, হুম, ওয়া মাজিদা আলা হুরুফিহি, আলা হুরুফিহি, ঠিক আছে, হুরুফিহি হারফান, হুরুফিহি হারফান, আও আকসারান, ঠিক আছে, অথবা আও মানে অথবা আকসারা, আকসারা, আও আকসারা, শেষ। এটার আমার প্রশ্নের এই প্রশ্নটা আমাদের শেষ। তো এখানে কি বলেছে দেখো তো, যে এখানে বলেছে ফেলে মাজিদ হলো এটা, এই যে ফেলে মাজিদ অংশটুকু, হুয়া মাজিদু যা বৃদ্ধি করে আলা হরুফি একটি হরফ অথবা আও আকসারা বা একাধিক হরফ, যে ফেলগুলো একটি বা একাধিক হরফ বৃদ্ধি করে, মানে হুয়া মানে মা, জিদ মানে বৃদ্ধি করা, আলা প্রতি উপরে কার উপরে হরফ একটি হরফ অথবা একাধিক হরফ বৃদ্ধি করে, ঠিক আছে, এক বা একাধিক হরফের উপরে বৃদ্ধি করে, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের পরিচয়, ঠিক আছে। এরপরে আমরা এটার প্রকারভেদ দেখব। তো এটা মাজিদে সুলাসি মাজিদ ফি প্রকারভেদটা কি, আমরা লিখব ইয়ান কসিমু, ঠিক এভাবেই পরীক্ষার খাতায় লিখতে হবে এবং তোমাকে এই জিনিসটা ভালো নাম্বার আনবে এবং তুমি অ্যাকুরেট লিখতে পারবা। ইয়ান কসিমু ইলা, ইয়ান কসিমুল ফি'লু মাজিদ, ফি'লুল মাজিদ ফিহি, হুম, ইলা সালাসাতি আকসাম, ইলা সালাসাতি আকসাম, ইলা, তোমার বইতে একটু অন্যভাবে লেখা আছে আর আমি একটু অন্যভাবে লিখে দিচ্ছি যাতে করে সহজ হয়। ইলা সালাসাতি সাতি আকসাম, এই যে এভাবে লিখবা, ঠিক আছে। ঠিক এটা লেখার পরে এটা লিখবে এভাবে। 2 নম্বর কোশ্চেনের জন্য এটা হয়ে যাচ্ছে এবং বেসিক। ইয়ান কসিমু বিভক্ত হয় ফেল মাজিদ ফিহি, কি মাজিদ ফিহি ফেল গুলো বিভক্ত হয় ইলা সালাসি আকসাম, 3 ভাগে বিভক্ত হয়, ঠিক আছে। 1 নম্বরে, হ্যাঁ, এটা 1 নম্বর কি হবে, মিসলান, মানে 1 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে এই, হুম, সেটা হলো এই যে সুলাসি মাজিদ ফিহি বিহারফি ওয়ায়ুসাম্মা আইদান ফি'লু রুবাই, হুম, যে 1 নম্বরে সুলাসি, সুলাসি মাজিদ বিহুরফি, বিহুরফি ওয়ায়ুসাম্মা, ওয়ায়ুসাম্মা আইদান ফি'লু, আইদান ফি'লু রুবাই। আচ্ছা, এই কথা দ্বারা কি বুঝালো, এই কথাটা দ্বারা কি বুঝালো একটু আমরা এখন একটু এটা বোঝার চেষ্টা করি আসো। যে এই কথাটা দ্বারা আমরা যা বুঝলাম সেটা হচ্ছে এই যে সুলাসি মাজিদ ফিহি দ্বারা এমন একটা জিনিস বুঝাবে যেখানে আহ, হ্যাঁ, এলা কিসমাইনে সুলাসি ও রুবাই গেল, এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুলাসি মাজিদ ফিহি, ঠিক আছে, সুলাসি মাজিদ ফিহি এখানে যেটা আমরা দেখব এখন, যা বৃদ্ধি করে হরুফু আসলিয়া, যার মূল হরফের সাথে একটি হরফ অথবা একাধিক হরফ, যেমন ওয়ান কাসম ইলা কিসমাইন, এটা হচ্ছে সুলাসি ওয়া রুবাই। তো এখানে আমরা এই সুলাসি ওয়া রুবাই লেখা উচিত ছিল, মাজিদ ফিহি সুলাসি ওয়া রুবাই, হুম,
এখানে বইতে একটু আলাদাভাবে লেখা সুলাসি ওয়া রুবাই, ঠিক আছে, আকসামুন। আকসামুহু, ঠিক আছে। সুলাসি মাজিদ মানে একটা হচ্ছে সুলাসি আর একটা হচ্ছে রুবাই, এটাও সুলাসি এটাও রুবাই হয়ে থাকে, ঠিক আছে। তো এটাও সুলাসি এবং এটাও রুবাই হয়ে থাকে ফেলে মাজিদটা। আচ্ছা, যার মূল হরফের সাথে এটা হয়। এটা দুই ভাগে বিভক্ত হয়েছে, সুলাসি ও রুবাই। সুলাসি যেটা, আহ, রুবাই যেটা, সেটা আমরা এখন দেখব। আহ, যে আমাদের বইতে কি লেখা আছে, আমরা বইয়ের ভিতরে যদি আমরা দেখি, একটি হরফ যুক্ত করে আমরা বলেছিলাম একটি হরফ মানে যুক্ত করার মাধ্যমে অক্ষর মানে শব্দটি 4 অক্ষর বিশিষ্ট হয়ে থাকে। যেরকম হরফুল আসলিয়া তোমার বইয়ের নিচে দেখবা সুন্দর করে লেখা আছে, কিবা আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো এখানে যদি তাকাও তাহলে দেখবা এখানে দেওয়া আছে মূল 3 হরফ, আসল মূল 3 হরফ সাথে যোগ 1 হরফ যুক্ত হবে, মানে জিয়াদা, অতিরিক্ত জিয়াদা একটি হরফ হয়, টোটাল 4টা হরফ হবে। এই যে সুন্দর করে ওরা বুঝিয়ে দিয়েছে, ঠিক আছে। উদাহরণটা কই, এখানে দিয়ে দিয়েছে, এই যে উদাহরণ এই পৃষ্ঠা দিয়ে দিয়েছে। তো এখন আমি স্ট্রাকচারটা এখানে না উঠালাম, তোমাদের দেখিয়ে দিলাম, এখানে তো বলে দিলাম যে কি হবে সেই ব্যাপারটা আমি এখানে বলে দিই। তাকে নামকরণ করা হয়েছে মানে সুলাসি কি ওয়ুসাম্মা, আরো মানে একটি হরফ যুক্ত ওয়ুসাম্মা রুবাই, যেটা মানে 4 অক্ষর বিশিষ্ট দেখা যাচ্ছে, সেটাই আর কি বলা হয় যে তোমার সুলাসি। এখন উদাহরণ, উদাহরণ যদি এখানে লেখো মিসলু, মিসলু বললে এটা তো ফুল স্টপ এখানে। মিসলু বললে কি বলবা, ইন, এখানে কি আছে, আক্রমা, এখানে আছে তোমার বইতে আক্রমা। এই যে দেখো, এই যে এই একটা আলিফ অতিরিক্ত এখানে যুক্ত করেছে, কিন্তু কাফ র মিম এটা হচ্ছে মূল অক্ষর। আক্রমা দেখা যাচ্ছে কিনা একটু দেখে নেই, যে হ্যাঁ দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো এই ক্লাসগুলো খুবই একটু ইম্পর্টেন্ট, তো যার ফলে তোমাদেরকে দেখানোর আগে পুরো জিনিসটা স্পষ্ট করে বলতে হয়, না বললে দেখা যায় যে ঝামেলা থেকে যাবে, তোমাদের ব্যাপারটা বুঝতে অনেক সমস্যা হবে। পরবর্তীতে তোমরা বলবা যে স্যার আপনি ক্লাস দিলেন শুধু শুধু সময় নষ্ট করলেন, বাট এখান থেকে কোনো আমরা ফায়দা পেলাম না। তো সেটা যেন আমাদের না হয়, আমরা যেন পুরোটাই ভালোভাবে আত্মস্থ করতে পারি। আচ্ছা, তো এরপরে এই কথাটা গেল যে মানে সুলাসি মাজিদ ফিহিতে বিহারফি মানে একটি হরফ বৃদ্ধি করা হয়। হ্যাঁ, এভাবে বলবো একটি হরফ বৃদ্ধি করা হয় আইদন ফিল ফি'লি। তো 2 নম্বরে যদি এটা যদি যাই, এর 2 নম্বরে যদি যাই, এর আলিফ নাম্বার গেল, এরপরে যদি আমরা বা নাম্বারে যাই, তুমি দেখো তোমার বইয়ের ওই পৃষ্ঠায় লেখা আছে সুলাসি মাজিদ বিহারফাইনি, ঠিক আছে। এখানে সুলাসি মাজিদ বিহারফে, একটি সুলাসি মাজিদে একটি হরফ বৃদ্ধি পাবে, ওইসাম্মা আইদন, তাকে আরো বলা হয় রুবাই, মানে রুবাইয়ের মতো দেখতে মনে হয়, কিন্তু এটা কি হবে, এই তোমার সুলাসি মাজিদ ফিহি, মানে 3 অক্ষর, মূল 3 অক্ষর বিশিষ্ট শব্দ। এরপরে আসো সুলাসি, এই একইভাবে সুলাসি আলহামদুলিল্লাহ মাজিদ, সুলাসি মাজিদ ফিহি এর ভিতরে 2টি হরফ, বিহার ফাইনি, বিহার ফাইনি, এতটুকু লিখলে হবে। ওয়াইসাম্মা ওয়াইদন এতটুকু লেখা আমি আমি এটাকে তোমাকে মনে করবো এটা অপশনাল, এটা তোমাকে এতটুকু লেখা লাগবে না, তুমি এতটুকু লিখে দিলে এনাফ, এতটুকু লিখে দিলে এনাফ, এতটুকু লিখে দিলে এনাফ। এরপরে এখানে স্টপ দিয়ে দাও, এরপরে কি বলবা, উদাহরণ মিসলু। হ্যাঁ, এরপরে কি উদাহরণটা কিভাবে দিবা, দেখো এখানে উদাহরণ দেওয়া আছে 3 অক্ষর, ওই একই রকম স্ট্রাকচার, মূল 3 অক্ষর সাথে আবার 2টি হরফ বৃদ্ধি পাবে, মানে হরফ হরফানি জিয়াদানি ইকুয়াল টু 5 অক্ষর বিশিষ্ট, যেরকম ইন তলাকা, যেরকম ইন তলাকা। দেখো এই যে 2টা আছে এখানে, এই 2টা একটা অতিরিক্ত হরফ, আর এখানে কোনটা, এখানে এই আলিফটা অতিরিক্ত, ঠিক আছে। আর বাকি 3 অক্ষর মূল, আর এখানে বাকি এই 3টা মূল অক্ষর, আর এই 2টো অতিরিক্ত। আচ্ছা, এটা গেল। এরপরে আসো সুলাসি মাজিদ ফি বিসাল আছে, মানে মূল 3 অক্ষর হতে পারে। এটা হচ্ছে জিম নাম্বার, তুমি দেখো তোমার বইতে দেওয়া আছে যে এখানে বলবা সুলাসি মাজিদ, সুলাসি মাজিদ বিসালাসা আহরুফিন,
বিসালাসাতি, সালাসাতি আহরুফিন, মানে 3 অক্ষর বিশিষ্ট। আহরুফি, এতটুক দিলে এনাফ, আর লাগবে না। এটা দিয়ে এরপরে বলবা মিসাল। মিসাল বলে উদাহরণে চলে যাবা। উদাহরণে কিভাবে চলে যাবে? উদাহরণে এখানে তোমার দেখো, তোমার এখানে ছক দেওয়া আছে এবং গঠনটাও দেওয়া আছে। যেরকম ইস্তেগফার, উদাহরণ অনেকগুলো আছে, তার ভিতরে একটা বললেই হবে। ইস্তেগফার, ইস্তেগফার, ঠিক আছে। এখানে এই যে দেখো, এই তিনটা হচ্ছে অতিরিক্ত, আর এই যে গইন ফার, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। ঠিক এভাবে খাতাতে তুমি সাজিয়ে লিখবা, যেভাবে আমি তোমাকে লেখা দেখিয়েছি। ঠিক এটা হচ্ছে তোমার 2 নম্বর কোশ্চেনের উত্তর, এবং উদাহরণ সহ তোমাকে 2 নম্বর প্রশ্নে চেয়েছিল। ঠিক আছে। তো তোমার এই চ্যাপ্টারের বেসিকও শিখলা, এবং এই তুমি কি শিখলা, যে প্রকারভেদটাও শিখলা, এবং প্রত্যেকটা সম্পর্কে জেনে গেলা। এবং 3 নম্বর কোশ্চেনে যদি তুমি যাও, এবং এই চ্যাপ্টারে এর বাহিরে আর কিছুই নাই, 3 নম্বর কোশ্চেনে গেলে তুমি এই যে ছকটক কিন্তু সব ক্লিয়ার হয়ে গেল এই উদাহরণের মাধ্যমে। ঠিক আছে। 1 নম্বর যে সুলাসি মুজাররদ, তুমি দেখো সুলাসি মুজাররদের যে ছক, সেখানে মাত্র 8টা বাব আছে, 8টা বাব বলা হয়েছে। আর সুলাসি মাজিদ ফিতে এই যে দেওয়া আছে কয়েকটা বাব। আর রুবাই যদি বলো, রুবাই মাজিদ ফিহি, এটাকে যদি আবার বিভক্ত করতে বলা হয়, এখানে প্রশ্নে চাওয়া হয় নাই। রুবাই মাজিদ ফিহি, এটা আবার 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এই 2 ভাগকে আবার ভাগ করা হয়েছে, সেটা আমাদের জানা দরকার নাই। তো পরীক্ষার জন্য এখানে তুমি এখানে দেখো ইয়ানকাসিমুল ফি'লু রুবাই মাজিদ ফিহি ইলা কিসমাইন, সেটা আবার 2 ভাগে। একটা হচ্ছে রুবাই মাজিদ ফিহি বিহরফি, একটা হরফের মাধ্যমে হয়। আর একটা হচ্ছে খুমাসি, আর একটা হচ্ছে 5 অক্ষরের মাধ্যমে। যে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, হরফুল আসলিয়া 4 অক্ষর বিশিষ্ট মূল অক্ষর এবং একটা হরফ বৃদ্ধি। আবার আরেকটা দেওয়া আছে নিচে ছকে, 12 নম্বর ছকটা দেখো, আর রুবাই মাজিদ ফিহি বিহরফাইনি, 2টি হরফ বিশিষ্ট। ওয়াইসাম্মা আইদান আফআলুল ফিল, যার নামকরণ করেছে ফেল। এটা আমাদের দরকার নাই। সুদাসি মানে 4 অক্ষর, জাইদাতানি, এখানে আবার 2টি হরফ বৃদ্ধি করে করা হয়, বলে দিলাম তোমাকে। ঠিক আছে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের মোট বেসিক। আশা করি এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরেছো, এবং প্রশ্ন সহ সমাধান তোমাদেরকে দেখিয়েছি। তোমরা কিভাবে খাতায় সাজিয়ে লিখবা সেটাও আমি দেখিয়ে দিয়েছি এই চ্যাপ্টারে। আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আদার্স পরবর্তী চ্যাপ্টার যেটা আছে আসমাউল মুশতাক, এটা নিয়ে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারটি একটু বড়, তো এখানে আমরা একটু ভিডিওটা হয়তো আমরা পার্ট করে করতে পারি, না হয়তো এক ভিডিওর ভিতরে পুরোটা শেষও করতে পারি। সেটা একটু আমি পরে ভেবে দেখবো, যে দেখি কি করা যায়। ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।